নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি একটা নতুন রকম রান্না করে আপনাদের দেখাবো। এই দেখুন, এখানে রয়েছে কাচকি মাছ। এই মাছটা তো অনেকেই চেনেন, এটা বাজারে এখন খুব উঠছে। খুব টেস্টি একটা মাছ। এই মাছ দিয়ে তো সকলেই চচ্চড়ি করে খান। আজকে আমি একটা নতুন রকম রান্না করে আপনাদের দেখাবো। এই রান্নাটা আমি বাড়িতে করি, খুবই ভালো লাগে খেতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই রান্নাটার আমি নাম দিয়েছি কাচকি মাছের পেঁয়াজি। কাচকি মাছ তো থাকছেই, আর থাকছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এখানে আমি ময়দা নিয়েছি। আপনারা ইচ্ছে হলে বেসনও নিতে পারেন, তবে বেসনে একটা আলাদা গন্ধ হয়, তো ময়দাতে সেটা হয় না। আর ময়দা দিয়ে কোনো কিছু ভাজলে সেটা অনেকক্ষণ মচমচে থাকে, সহজে নেতিয়ে যায় না। আর লাগবে হচ্ছে হলুদ। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো নেব না, যেহেতু কাঁচা লঙ্কা আছে। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম নেবেন। আর নুন তো থাকছেই। আমি এখন এর মধ্যে কাচকি মাছটা নিয়ে নেব। আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা নিয়ে নিয়েছি, এবার আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি। মাছের পরিমাণের উপর নির্ভর করে এতে সব সবজিগুলো মেশাবেন। বেশি পেঁয়াজ হয়ে গেলে আবার মাছের গন্ধটা চলে যাবে, তাই বুঝে সুঝে মেশাতে হবে। মাছের পরিমাণের থেকে কম করেই পেঁয়াজ। এবার দেব ধনেপাতা, আর দেব লঙ্কা কুচি। এটা ঝাল যে যেমন খাবেন সেরকম নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। নুনটাও যে যার স্বাদ মতো দেবেন। ব্যাস, এটা রেডি। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। ময়দাটা অল্প করে মেশাবেন আর মাখবেন, যদি লাগে পরে আবার দেবেন। আমার হাত ধোয়া আছে, তাই জন্য আমি হাত দিয়ে মাখছি। আর এই সমস্ত জিনিস হাত দিয়ে না মাখলে মানে পরিমাণ বোঝা যায় না। একটু ভালো করে মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি সুন্দর করে মেখে নিয়েছি। একদম অল্প ময়দা দেবেন, জাস্ট বাইন্ডিং এর জন্য। বেশি ময়দা দিলে এই মাছের স্বাদটা একদম চলে যাবে। এর মধ্যে আরো মশলা দেওয়া যায়, কিন্তু সেইগুলো আমি দিইনি। ডিমও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, কেননা আমি মাছের গন্ধটা রাখতে চেয়েছি। যেহেতু মাছের পেঁয়াজি, তাই মাছের গন্ধটা যাতে পাওয়া যায় সেইটাই মানে আমার উদ্দেশ্য ছিল। চলুন, আমি এখানে কড়াইতে সানফ্লাওয়ার অয়েল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এটা আপনারা ইচ্ছে হলে ডিপ ফ্রাইও করতে পারেন, বা ইচ্ছা হলে এয়ার ফ্রায়ারও করে নিতে পারেন। আমি আপনাদের দুটো ডিপ ফ্রাই করে দেখাচ্ছি, তারপর দুটো এয়ার ফ্রায়ারে করে দেখাবো। পেঁয়াজির মতো আকার দেব, দিয়ে প্রথমে গ্যাসটা একটু মানে বেশি হাই ফ্লেমে দেবেন, তারপর আস্তে করে দেবেন, যাতে নাকি ভালো করে ভাজা হয়ে যায়, ভেতরটা যাতে কাঁচা না থাকে। মাছ তো। গ্যাসের ফ্লেমটা আমি একদম অল্প করে দিয়েছি, যাতে এটা আস্তে করে হয়। চলুন, ততক্ষণে এয়ার ফ্রায়ারে আমি কেমন করে করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এয়ার ফ্রায়ারে বাটির মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি, আর তার উপর অল্প একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার ঠিক একই প্রসেসে তাই পেঁয়াজির মতো করেই নিয়ে এর উপর দিয়ে দেবো। আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি এটা 200-তে
10 মিনিটের জন্য দেব। ব্যাস রেডি। আর এখানেও দেখুন ততক্ষণে হয়ে গেছে প্রায়। নামানোর আগে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে খুব ভালো হবে আর তেলটাও টানবে না, মানে এক্সেস তেলটা বেরিয়ে যাবে। তাহলে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এয়ার ফ্রায়ারটাও হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। এই দেখুন খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, দেখুন কি সুন্দর হয়েছে। চলুন নামিয়ে দেখাচ্ছি, থাক একটু ঠান্ডা হোক। দেখুন মাছের পেঁয়াজি একদম রেডি। এদিকেরটা হচ্ছে ডিপ ফ্রাই আর এদিকটা হচ্ছে এয়ার ফ্রায়ারে বানানো। দেখুন কোনো তফাৎ মনে হচ্ছে না, আর খেতেও সেই একই রকম লাগে। অর্থাৎ আপনাদের যাদের খাওয়া কোনো কিছু বারণ নেই তারাও যেমন খেতে পারবেন, বা যারা ডায়েটে আছেন বা যাদের তেল খাওয়া বারণ তারাও খেতে পারবেন। আমি স্যালাড দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে একবার বাড়িতে করে খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।